everyone, good morning. Welcome back to my channel মনিকার সিম্পল লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক 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 ভালো আছো। আমরা মোটামুটি বেশ ভালোই আছি। আজকে দেখো এই যে রান্না সেরে তারপরে ব্লগটা শুরু করলাম। আজকে সকাল সকালে রান্নাটা সেরে নিয়েছি। হিমাশ্রীর পরীক্ষা আছে, তোমাদের আগে বলেছি আজকে বুধবার, আর প্রায় বেজে গেছে 8:10। ওদেরকে আগে খাবার দিয়ে দিব, তারপরে অন্য কাজকর্মগুলো সারবো। পাতলা করে মুসুর ডাল করেছি, আলু সিদ্ধ দিয়েছি, সঙ্গে শুকনো লঙ্কা ভাজা করেছি, আলু সিদ্ধ দিয়ে মাখবো। যার জন্যই সকাল সকাল রান্নাবান্নাটা সারলাম। হিমাশ্রীর জন্য খেয়ে যাবে, ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা সেরে দিই। ওর পরীক্ষা আছে বললামই তোমাদের, কিন্তু ওই বলল খাবে না, তো ওর জন্য আবারও ব্রেড ছেঁকে দিয়েছি বাটার দিয়ে, আর আমিও চা করে খেয়ে নিয়েছি। আর হিমাশ্রীর পাপাকে ওই যে আলু সিদ্ধ ডাল দিয়ে দিয়েছি, ওরা খেয়ে দিয়ে বেরিয়েও গেছে। হিমাশ্রীকে স্কুলে দিয়ে একবারে কাজে বেরিয়ে যাবে। তারপরে এই যে আমি রান্নার জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি। আগে বাসন কয়েকটা বার করে রেখে দিলাম বেসিনে। আর আজকে ভাবছি বেডরুমটাকেও একটু পরিষ্কার করব। অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হচ্ছে না। উপরেই জিনিসপত্রগুলো ধুলোগুলো মুছছি, কিন্তু ভালো করে করা হচ্ছে না। প্রায় হয়েই গেছে 15 দিনের মতন। তো আজকে ওই রুমটাও পরিষ্কার করব, তার জন্য সকাল সকাল রান্নাটাও একটু সেরে নিলাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, জানিও কমেন্ট করে। আর যেসব বন্ধুরা নতুন দেখছো, নতুন হয়েছ, যদি তোমাদের আমার চ্যানেলের ব্লগগুলো দেখে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। পাশে থাকা বেল আল বাটনটি অন করে দিও, সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। গ্যাস টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে এই যে দেখো বিছনাটা একটু ঝাড়া দিয়ে নিলাম। এই বিছনাতে তোমাদের আগেও বলেছি বিছনাতে কেউ শুয়ে না, তার জন্য এই বিছনার চাদরটাও আর চেঞ্জ করা হয় না। রোজ দিন একবার করে ঝাড়ি, একবার নয় দিনে 2-3 বার। যখনই দেখি ধুলো হয়ে গেছে তখনই ঝাড়া দিয়ে রাখি, আমার এটা অভ্যাস। তারপরে এই যে চলে এসেছি দেখো এই রুমটাতে, এসে আগে আলনাটা গুছিয়েছি। আর বিছনাটা আমি রান্না করতে করতেই গুছিয়েছিলাম, বিছনার চাদর পাতা হয়নি, দেখতেই পারছো। শুধু ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে চেয়ারটার মধ্যে রেখে দিয়েছি। বললামই তোমাদের ঘরটা একটু ঝাড়া দিব, তো একটু ধুলো হয়ে যাবে। আর এই যে আলনার কোনার সাইডটা একটু পরিষ্কার করা হয়ে গেছে। এই কোনাকানিগুলো না রোজ দিন কোনো সময় টাইমও হয় না, আবারও কোনো সময় হাতের নাগাদও পাই না, করা হয় না রোজ দিন কোনাকানিগুলো পরিষ্কার করা। তো সপ্তাহে 1 দিন করে যেদিন টাইম থাকে টাইম বার করে এগুলো করি, এই কাজগুলো। তো আলনার সাইডটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন চলে এসেছি এই যে চোকেসের উপরটা ধরলাম। আজকে চোকেসটা একটু ভালো করে মুছবো। উপরের কাপড়টা এত নোংরা হয়েছে আর কি বলবো, প্রায় 15 দিন হয়ে গেছে, এটা ধরাই হচ্ছে না। আজকে কালকে করব করে আর করাই হচ্ছে না। তো আজকে টাইম বার করে এগুলো ধরেছি, এগুলো সারবো আজকে। আর একটা ঘর, তার মধ্যে 2টা রুম, একটা রুমে রান্না করা হয়। ওই রুমটাতে রান্না করলে এই রুমটাতেও তেল একটা ভাব আসে, তার মধ্যে ধুলোও আছে। টানের দিন বুঝতেই পারছো, ধুলো বালুটাও একটু বেশি উড়ে, সব মিলিয়ে একটু নোংরাটা বেশি হয় এই দিনে। তো মাঝে মধ্যে একটু পরিষ্কার করে রাখলে এই জিনিসপত্রগুলো নষ্টও হয় না, কারণ ধুলা বালু তেল এগুলো একসঙ্গে লাগলে জিনিসপত্রগুলো নষ্ট হওয়ার খুব চান্স থাকে। আর একটা কাপড় তুলে নিলাম, আরও একটা কাপড়ে যে পেতে দিচ্ছি। এই কাপড়টাও আমি চোকেসের উপরে পাতারি, একটা শাড়ি, সেই শাড়িটাই ভাঁজ করে আমি পাতি। ওই একটা যেদিন ধুই আরেকটা পেতে দিই, তো ওইটা আজকে ধুয়ে রেখে দিব। এটা যখন নোংরা হবে, ভালো হয়ে যাবে, তখন আমি এটাকে আবারও পাতবো এটা তুলে। আর এটার মধ্যে একটা ব্ল্যাঙ্কেট ঢুকিয়ে রেখেছি। আর এটার উপরটা এত ধুলো হয়েছিল, এটার উপরে একটা কাপড় দেওয়া ছিল, আবার তুলে নিয়েছিলাম কিসের জন্য ভুলে গেছি, আর দেওয়াই হয়নি। তো ধুলো হয়ে গেছে, একটু ছেড়ে এখন এই যে একটা ছোট কাপড় খুঁজছি, এটার উপরে দিয়ে দিব। যখন ধুলো হয়ে যাবে কাপড়টা তুলে ধুয়ে দিলেই হয়ে যাবে, সেটা এত নোংরা হবে না। তো ওই যে একটা ছোট ব্ল্যাঙ্কেট ছিল, এটা নীলাশ্রীর ছোটোবেলার, তো এটাই পেতে দিয়েছি। চোকেসটা আমার হয়েই গেছে পরিষ্কার করা, আর ভিতর সাইডটা গুছানো হয়নি, উপরে গুছিয়েছি মুছেছি।
ভিতর সাইডটা পরিষ্কারই আছে, রোজ দিন করাই হয়, উপরটাই করা হয় না, মাঝে মধ্যেই করি। আর এটার অবস্থা তো আর বলাই যাচ্ছে না। দুইটা ব্যাগ ছিল উপরে, ব্যাগের মধ্যে কয়েকটা কাগজপত্র ছিল, পুরোনো বই ছই আর টুকটাক ছোটো মোটো এটা ওইটা ছিল, আর ঢুকিয়ে আমি উপরে রেখে দিয়েছিলাম। আর এটার ভিতরে ইঁদুর ঢুকে কাগজপত্রগুলো কেটে কুচি কুচি করে একটা কী অবস্থা করে রেখেছে। উপরে এই সাইডগুলো রোজ দিন তো ধরাই হয় না, মাঝে মধ্যেই ধরি, তার জন্য ইঁদুরের বাসাটা একটু বেশি হয়ে গেছে। আর আমার ঘরে ইঁদুরের উৎপাতটাও একটু বেশি, ছোট ইঁদুর বড় ইঁদুর যাই বলো সবটাই আছে আমার ঘরে। খুব সাবধানে থাকতে হয়। আলনার মধ্যে যদি মাঝে মধ্যে আমি কাপড়গুলো না ধরি, না গুছাই, তারপরে দেখবে একটা না একটা কাপড় কেটে মানে কুচি কুচি করে দেয় আর গন্ধ একটা বেরিয়ে যায়। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে গেছি, অনেক কয়েকটা কাজ হয়ে গেছে। মূলত গুছানো কাজগুলো হয়ে গেছে, এখন ঝাড়ু দেওয়ার বাকি আছে আর ঘরটা মুছবো। আর অল্প কয়েকটা বাসন এসেই বার করে রেখেছিলাম, ধোয়াই হয়নি। বাসনগুলো ধুতে গেলে না কাপড় চোপড়গুলো ভিজে যায়, তারপরে এই কাজগুলো আর করতে ইচ্ছে হয় না। তার জন্য এই হালকা পাতলা কাজগুলোই আগে করে নিই, তারপরে বাসন ধুই, কাপড় থাকে কাপড় ধুয়ে স্নান করি। তো আজকেও সেভাবেই করব। প্রতিদিনের কাজ বুঝতেই পারছো, রোজ দিনের এই কাজকর্মগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়। ডেলি রুটিনের কাজ, এগুলো ডেলি রুটিন মাফিক করতেই হয়। আবারও না মাঝে মধ্যে ডেলি রুটিন মাফিক কাজ করাও হয় না, যেভাবে আমরা রুটিনটা তৈরি করি যে একটার পর একটা করব। কোনো সময় রুটিনটা আবার চেঞ্জ হয়ে যায়, ভালোই হয়। যাই হোক, মাঝে মধ্যে একটু একঘেয়েমি রুটিনটা থেকে একটু বেরিয়েও নিজের মতন করেও করা যায়। সেই কোনো দিন আর কি সকালবেলা রান্না বান্না না থাকে, যেদিন আমি সকালই গুছানো গাছানো কাজগুলো সেরে ঘরচর মুছে টুছে স্নান দান করে তারপরে দুপুরবেলা রান্না করি। আর যখন সকাল রান্নাটা করি তখন সকালের রান্না বান্না সেরে একবারে একটু টাইম নিয়ে এই কাজগুলো ধরি। আজকে একটু টাইম নিয়ে এগুলো ধরলাম, তার জন্য এই কাজগুলো করা হয়েছে, নাহলে সকালবেলা এই কাজগুলো ধরলে এইগুলো আর হয় না। সকালে ঘুম থেকে উঠে আমি একটা প্ল্যান করে নিই, আর যেদিন দেখি আজকে আমার রান্না আছে সেদিন একটু তাড়াতাড়ি করে রান্না বান্নাটা সেরে তারপরে ওদেরকে খাবার দাবার দিয়ে বার করেই আমি এই কাজগুলো ধরি। আবারও দেখছি সকালবেলা যেদিন ওর পাপা হিমাশ্রীর পাপা সকাল না বেরোয় বা না খেয়ে যায়, রান্নাবান্না আর কি না থাকে, সেদিন সকালই আমি এই কাজগুলো সেরে তারপরে এই দুপুরবেলায় রান্নাবান্নাটা করি। আজকের রুটিনটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে আগে রান্নাবান্নাটা সেরে নিয়েছি, তারপরে ওদেরকে খাবার দাবার দিয়ে ওদেরকে পাঠিয়ে দিয়ে তারপরেই আমি আমার কাজে লেগেছিলাম। তো যাই হোক, চলো, ঘরটা তো গুছানোও হয়ে গেছে, মোছাও হয়ে গেছে, ঝাড়ু দিয়ে মুছে তারপরে আমি এই যে বাসন কয়টা ধুতে চলে আসলাম। অনেক কয়টাই বাসন বেরিয়ে রয়েছে, তো বাসন কয়টা আগে ধুবো, ধুয়ে উঠানটা একটু পরিষ্কার করব জল মেরে। আর আজকের ওয়েদারটা ভালো বুঝতেই পারছো মনে হয়, বেশি ভালো নয়, একদম ঠান্ডা একটা ওয়েদার। আর রোদ নেই, একদম রোদ নেই। কাপড় কয়েকটা ভিজিয়ে রেখেছি ঠিকই, কাপড়গুলো একদম শুকাবে না আজকে, বুঝতেই পারছি। প্রায় বেজে গেছে 11টা, আর হিমাশ্রীও চলে আসবে 12টার মধ্যে, ওর একবেলায় পরীক্ষা আছে। তো এগুলো সেরে স্নান করে আগে পূজাটা দিই, পরে আজকে তোর দুপুরবেলা রান্নাবান্না নেই, ওকে এনে তারপর একসঙ্গে খাবো পূজা টুজা দিয়ে। সমস্ত কাজ সেরে এদিকে দেখো স্নান করে আমি পূজা দিতে চলে আসলাম। অল্প কয়েকটা কাপড় ধুয়েছি, আজকে ভারী কাপড়ে ধুয়েছি। কয়েকটা ধুইলেও হিমাশ্রী একটা ভারী জ্যাকেট আর নীলাশ্রী সোয়েটার, এই যে এই কয়েকটাই ধুয়েছি, কিন্তু ভারী। আর দিনটার অবস্থা দেখতেই পারছো। যাই হোক, চলো, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, হিমাশ্রীও চলে এসেছে, দেখতেই পারছো এই যে ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছে বিকালবেলা। তো একটু বিছানাপত্রগুলো গুছিয়ে নিই, একটু শুভ ওদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে একটু শুভ। আর ছোটোটাকে একটু স্নান করে দিয়েছি গরম জল দিয়ে, বড় মেয়ে সকালই স্নান করে গেছে। বেশ জাঁকি একটা ঠান্ডা পড়েছে, 2-1 দিন ধরে ঠান্ডা ছিল না এতটা, তোমাদের বলেই যাচ্ছিলাম ঠান্ডাটা কম হয়ে গেছে। কিন্তু আজকে একটু বৃষ্টি পড়ায় দিনটা একটু মেঘলা হওয়াতে ঠান্ডাটা বেশ পড়েছে। দেখো, সোয়েটার পরে নিচ্ছি, সোয়েটার পরে বিছনা চাদরটা পাতবো, পেতে একটু ব্ল্যাঙ্কেট মুড়ে শুবো।
ঘুম তো পাবে না, ঘুমাবো না, ওদেরকে নিয়ে শুভ ওরা ঘুমিয়ে গেলে তারপরে আমি উঠে আমার বিকেলের কাজকর্মগুলো করতে হবে। অনেকটা সময় পর আবার ওই যে চলে আসলাম। দেখো এখন রান্না করছি, প্রায় বেজে গেছে 9:30। তো ছোট একটা ডেকচিতে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর অল্প কয়েকটা ছোট ছোট মাছ এনেছি, পুঁটি মাছ, সেগুলো কেটে বেছে পরিষ্কার করে তার আগে হিমাশ্রীকে পরিয়েছি, সন্ধ্যার খাবার দাবার দিয়ে ওকে পরিয়ে তারপরে এই যে রান্নাটা করতে চলে আসলাম। রান্নাটা সেরে নিই। আজকে রান্না করব লাউ, নিচে লাউ দিয়ে ছোট মাছ দিয়ে একটু তরকারি বেশি করে রাখবো সকালবেলার জন্য একটুখানি। সকালবেলা না তাড়াহুড়ো লেগে যায়। আর এদিকে আমি রান্নাও করছি, হিমাশ্রীকে দেখিয়েও দিচ্ছি, ওর পরীক্ষা আছে যেহেতু। তো আমি যতক্ষণ রান্না করবো ততক্ষণে পড়বে, তারপরে রান্না সেরে সবাইকে খাবার দিয়ে খেয়ে দিয়ে একবারে শুয়ে যাব। তো চলো এই যে মাছগুলো সবগুলো ভাজা করে রেখে দিব। আর না আমাদের একটা মুরগিটা গিয়ে জানি পাথর মেরেছে, মুরগিটা একদম মরেই যাবে এরকম অবস্থা হয়ে গেছে। তো ভাবলাম এটা তো আর বেমার হয়নি, তো পালা মুরগি যেহেতু কেটে নেও, বাচ্চারা খেতে পারবে। তো সেটা হিমাশ্রীর বাবা কেটে ধুয়ে রেখে দিচ্ছে ফ্রিজে। আজকে রান্না করবো না, কালকে এটাকে রান্না করবো, কারণ রাত্রের রান্নার জন্য যেগুলো করা হয়ে গেছে। তো এই যে রান্নাটা সেরে নিই, আর ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো জানিও সারাদিনের ব্লগটা। যদি ভালো লাগে তোমাদের একটা লাইক করে দিও আর কমেন্ট করো। তো চলো ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।